যখন আমরা কোনো লিস্ট বা অনেকগুলো আইটেম থেকে আমাদের যে কোনো একটি আইটেম সিলেক্ট করতে চাই, অথবা আমাদের অনেকগুলো ক্যান্ডিডেটের মধ্যে থেকে যে কোনো একটি ক্যান্ডিডেট সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করি। সিলেকশন স্টেটমেন্টগুলোর মধ্যে সুইচ স্টেটমেন্ট আমরা ব্যবহার করি এই কারণেই। তো চলুন প্রথমে আমরা আমাদের ফর্মের টেক্সট চেঞ্জ করে নিই। আমি দিয়ে দিলাম একটি সুইচ, যেহেতু সুইচ স্টেটমেন্টের উপর আমরা আলোচনা করব আজকে। তারপর আমি টুলবক্স থেকে অটো হাইড অফ করে দিলাম, একটি টেক্সট বক্স নিয়ে নিলাম এবং এটিকে কন্ট্রোল প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে কপি করে নিলাম। এটিকে আমি মাল্টিলাইন করে দিলাম, যাতে আমি এই টেক্সট বক্সটিকে আমার ইচ্ছা মতো কয়েক লাইনের মতো বড় করে দিতে পারি। তারপর একটি কম্বো বক্স নিয়ে নিলাম এবং একটি বাটন নিয়ে নিলাম। বাটনটিকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। বাটনের টেক্সট চেঞ্জ করে আমি চেক দিয়ে দিলাম, যেহেতু আমরা এখানে একটি স্টেটমেন্ট চেক করব। লেভেল নিয়ে নিই, এই একটি লেভেল কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করে কপি করে নিলাম। এগুলো টেক্সট আমি চেঞ্জ করে দিই, ধরুন এটা আমার নেম এবং এটা আমার সিটি এবং এটা আমার আউটপুট। তারপর আমার টেক্সট বক্সগুলোর ভেরিয়েবল নেম আমি চেঞ্জ করে দিই। এখন আমার কম্বো বক্সে আমি কিছু আইটেম অ্যাড করে দিলাম, ধরুন ঢাকা, চিটাগং, সিলেট, রাজশাহী, এর চারটাই থাকুক, আমি অ্যাড করে দিলাম। তারপর আমি এগুলোর অ্যাকশন জেনারেট করে নিই। এই মুহূর্তে আমাদের আর টুল বক্সের দরকার নেই। সো আমি আমার নেমের যে টেক্সট বক্স আছে সেটিতে ডাবল ক্লিক করলাম, একটি ইভেন্ট হ্যান্ডলার জেনারেট হয়ে গেল। তারপর আরেকটি ইভেন্ট আমি জেনারেট করে নিলাম এবং আমার বাটনের জন্য একটি ইভেন্ট জেনারেট করে নিলাম। প্রথমে আমি দুটো স্ট্রিং ভেরিয়েবল, একটি নেমের জন্য এবং একটি সিটির জন্য নিয়ে নিলাম। এখন এই নেম ভেরিয়েবলে আমি আমার টিভি নেম টেক্সট বক্সের টেক্সটগুলো অ্যাসাইন করে দিলাম এবং কম্বো বক্সে আমি প্রথমেই আমার সুইচ স্টেটমেন্টটি ব্যবহার করে নিই। ধরুন আমি সুইচ স্টেটমেন্টে সুইচ এবং এখানে আমি দিয়ে দিলাম সিভিসিটি ডট সিলেক্টেড ইন্ডেক্স। এর মানে আমার এই যে কম্বো বক্স আছে সিভিসিটি নামে, এটার সিলেক্টেড ইন্ডেক্স মানে যেই ইন্ডেক্সটা সিলেক্ট বা যে আইটেম বা যে ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে, সেটা যদি আমি দিই কেস 1, সেটার ইন্ডেক্স যদি 1 হয়, তবে কেস 1 এর ক্ষেত্রে যেটা হবে, আমি আমার সিটি ভেরিয়েবলে ঢাকা এড করে দিলাম। তারপর একটা ব্রেক ফাংশন দিয়ে দিলাম, ব্রেক কিওয়ার্ড। কিন্তু ঢাকা 1 নাম্বার কোনো ইন্ডেক্স না, কারণ আমরা জানি কম্পিউটার প্রোগ্রামিংয়ে সব জায়গায় যে কোনো ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, যদি না এটাকে ডিফাইন করে দেওয়া হয়। তো অবভিয়াসলি ইটস 0। তারপর তাহলে কেস 1 এ আমাদের চিটাগাং, সো সিটি ইজ ইকুয়াল টু, বানানে ভুল হতে পারে, দেন ব্রেক। তারপর কেস 2 এর ক্ষেত্রে সেম, আমি সিটি বসিয়ে দেব সিলেট এবং কেস 3 তে ওয়েট, রাজশাহী। সো আমার কেস 3 তে আমি রাজশাহী বসিয়ে দেব। রাজশাহী বসিয়ে দিলাম এবং ব্রেক দিয়ে দিলাম। তো আমাদের সুইচ স্টেটমেন্টের ভিতরে আমাদের এইভাবে কেসগুলো ডিফাইন করে দিতে হয়, যেহেতু এগুলো ইন্ডেক্স বা আমাদের কম্বো বক্সের প্রতিটি আইটেমগুলোকে এক একটি অবজেক্ট হিসেবে ধরা হয়।
সেক্ষেত্রে আমি কোনো স্ট্রিং বা এরকম কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না। যদি আমার এক্ষেত্রে আমরা অনেক সময় ইন্টিজার ভ্যালু নিয়ে, ধরুন আমার ইন্টিজার 1, সেক্ষেত্রে যদি ইন্টিজার 1 হয় সেটি 1 বা এটি কোনো একটি ভ্যালু প্রিন্ট করবে। সো এরকম জিনিস, অথবা আমার কিবোর্ডে যদি সবগুলোকে আমি যদি একটি কি গ্রুপে অ্যাসাইন করি, তবে আমার এ প্রেস করলে যে এখানে এ হবে, ধরুন আমি পিয়ানো তৈরি করতে চাইলাম, সেক্ষেত্রে আমার এতে প্রেস করার পর একটি নোটের সাউন্ড আসবে, বিতে অন্য একটি নোটের সাউন্ড আসবে, সেগুলো আমরা এভাবে ডিক্লেয়ার করে দিতে পারি। এখানে যেহেতু আমার জাস্ট ইন্ডেক্সগুলোর কততম ইন্ডেক্স সেটা বলে দিতে হচ্ছে। তবে ফাইনালি একটি কেস আমরা দেখতে পাই, সেটি হলো ডিফল্ট। সো ডিফল্টে আমরা বলে দিতে পারি যে আসলে ডিফল্টে কি হবে। সো ডিফল্টে আমরা দিয়ে দিলাম সিটি ইজ ইকুয়াল টু সিটি না, আমরা একটি মেসেজ শো করাতে চাই, ধরুন মেসেজ বক্স ডট শো। এখানে আমরা একটি মেসেজ পাস করিয়ে দিই যে ইউ ডিড নট select any city, আমরা এভাবে সিলেক্ট করে দিতে পারি। এখন আমাদের বাটনের ইভেন্ট নিয়ে কাজ করব। ওয়েট আ মিনিট, আই শুড হ্যাভ ব্রেক ইট। ওকে, সো আমাদের বাটনের আমরা কাজ এখন করব। তো বাটনের ক্ষেত্রে আমরা প্রথমেই বাটনে ক্লিক করার পর কি হবে, বাটনের আগে কিছু ধাপ শেষ করে নিই। ধরুন আমি প্রথমে একটি স্ট্রিং ডিক্লেয়ার করে নিই, যেটাকে আমি আউটপুট হিসাবে বা ওপি হিসাবে দিলাম, এবং এটাতে আমি দিয়ে দিলাম একটি স্ট্রিং দ্যাট হ্যালো মিস্টার, তারপর নেম, তারপর হাউ, so you are from, then আমরা আমাদের সিটি অ্যাসাইন করে দিলাম। দ্যাটস ইট। এখন আমরা আমাদের একটি স্ট্রিং ভেরিয়েবলে একটি মেসেজ আমরা অলরেডি তৈরি করে নিয়েছি বা অ্যাসাইন করে নিয়েছি। এখন আমরা যেটা চাই সেটা হলো, আমরা বাটনে ক্লিক করার পর আমাদের এই মেসেজটি শো করবে আমাদের টেক্সট বক্স, যেটি টিভি ডিস্প নামে যেটি আমরা ভেরিয়েবল ডিফাইন করে দিয়েছিলাম। তো টিভি ডিস্প ডট টেক্সট, টিভি ডিসপ্লের টেক্সটটা কি হবে, সেটা হলো ওপি যে স্ট্রিং আছে সেই স্ট্রিংটি হবে। দ্যাটস ইট। আমি যদি একটু রান করি, তবে যেটি দেখতে পাই, যদি আমি এখানে দিই আমিনুল অ্যান্ড আমি একটি সিটি সিলেক্ট করলাম, ধরুন ঢাকা, দেন হ্যালো মিস্টার আমিনুল, হোপ ইউ আর ডুইং গ্রেট টুডে, সো ইউ আর ফ্রম ঢাকা। সো এইভাবে আমরা আমাদের সুইচ স্টেটমেন্টগুলো এক্সিকিউট করি। তবে এখানে আমি ডিফল্ট যেটি মেসেজ বক্স আমি দিয়ে দিয়েছি, সেটি অ্যাকচুয়ালি ডিড নট সিলেক্ট এনি সিটি। সো এখানে আসলে আমরা কোনো ব্যবহার দেখতে পাচ্ছি না। তো আমার এটি যদি ব্যবহারে আনতে চাই, তবে প্রথমে আমি কালেকশনে চলে যাই এবং এক্সট্রা দুটি যেগুলো আমরা যে লিস্টের যে আইটেমগুলো আমরা ডিফাইন করে দিইনি, ধরুন আমি এখানে দিলাম বরিশাল, ওকে, এবং আমি স্টার্ট প্রেস করে এখান থেকে আমি বরিশাল সিলেক্ট করলাম। দেখুন সাথে সাথে আমি দেখে পেলাম যে ইউ ডিড নট সিলেক্ট এনি সিটি। তো এইভাবে আমরা আমাদের সুইচ স্টেটমেন্ট দিয়ে আমাদের লিস্টের আইটেমগুলো চেক করি এবং সিলেকশন স্টেটমেন্ট এভাবেই পাস করি। ধন্যবাদ।